টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা এই প্রশ্ন এখন আর শুধু মাঠের ভেতরে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে নিরাপত্তা, অর্থনীতি, ক্রিকেটারদের ভবিষ্যৎ আর সবচেয়ে বড় কথা, দেশের ক্রিকেট নিয়ে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ। এই উত্তেজনার মধ্যেই বিসিবির অর্থ কমিটির প্রধান এম নাজমুল হোসেনের কিছু বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। তিনি স্পষ্ট করে বলেন, বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না। আইসিসির কাছ থেকে টাকা আগেই পাওয়া হয়ে গেছে। ক্ষতিটা আসলে হবে ক্রিকেটারদের ম্যাচ ফি আর প্রাইজ মানির জায়গা থেকে। এখানে তিনি এমন এক প্রশ্ন তুলেন যা শুনতে খারাপ লাগলেও সাধারণ দর্শকদের বহুদিনের মনের কথা। এত খরচ করার পর মাঠে ফলাফল কোথায়? এই বক্তব্যের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সরাসরি আলটিমেটাম দেয়, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট করা হবে। বিপিএল এর ম্যাচ পর্যন্ত বন্ধের হুমকি দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে ক্রিকেটাঙ্গন যেন হঠাৎ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ক্রিকেটাররা বলছেন এমন ভাষা অপমানজনক, বোর্ডের দায়িত্বশীল জায়গা থেকে একজন এভাবে কথা বলতে পারেন না। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় একটা অংশ বলছে এই কথাগুলো তো বহুদিন ধরেই সাধারণ দর্শকরা বলে আসছে। পারফরমেন্স নেই, অথচ সব ধরনের সুযোগ সুবিধা আর বেতন সবই তো চলছে। সেই ক্ষোভটাই নাজমুল ইসলামের কথায় প্রকাশ পেয়েছে বলে অনেকেই মনে করেন। মন্তব্যগুলো দেখলে একটা বিষয় পরিষ্কার, মানুষ আসলে ক্রিকেটারদের বিরুদ্ধে নয়, কিন্তু ধারাবাহিক ব্যর্থতা আর দায়িত্বহীনতা দেখতে দেখতে সবাই ক্লান্ত। কেউ বলছে জাতীয় দল ভেঙে নতুন করে গড়ে তোলা হোক, কেউ বলছে বাজেটের বড় অংশ নারী ক্রিকেটে বরাদ্দ করা হোক। এমনকি অনেকে নাজমুল ইসলামের সাহসী বক্তব্যের জন্য তাকে সমর্থনও জানাচ্ছেন। শেষ পর্যন্ত বিসিবি এসে বলেছে এই মন্তব্যগুলো একান্ত ব্যক্তিগত, বোর্ডের ভাষা নয়। বিসিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু যখন ক্রিকেটাররা বয়কটের ডাক দেয় আর দর্শকরা হাততালি দেয়, তখন বোঝা যায় সমস্যাটা শুধু বক্তব্যে নয়, সমস্যাটা অনেক গভীরে। মাঠের ভেতরের পারফরমেন্স আর মাঠের বাইরে প্রত্যাশার মধ্যে রয়েছে এক বিস্তর ফারাক। ক্রিকেটারদের এই বয়কট কি সফল হবে, নাকি নাজমুল ইসলাম নিজ অবস্থানে অটল থাকবেন? সময়ই বলে দেবে।